দেখো চার্জ কি করবে। ওয়াও, কি অপরূপ সুন্দর। মেঘের উপরে আমরা এখন আছি, মেঘের উপরে। ওয়েলকাম টু নীলগিরি, লিভিং ইন দ্য ক্লাউডস। We are at Nilgiri. We are at Nilgiri. আমরা এক দেশে একখানে না একখানে উঠাবো। আমরা এখন যাচ্ছি কোথায়? নীলগিরি। কটা বাজে? 6টা বাজে, 6:30 বাজে না? আমাকে দেখি কিরকম মনে হচ্ছে, কিন্তু আমি কয়টা পড়ছি? 3টা পড়ছো, সুন্দর লাগতেছে। হ্যাঁ চল নামে, অসুবিধা একসাথে নামে। চলো যাই। নাবেল, হ্যাঁ নাবেল, এদিকে আসো। নীলগিরি যাওয়ার জন্য প্রস্তুত তোমরা? হ্যাঁ, গাড়িও চলে এসছে, আরো 10-20 মিনিট হয়েছে। 10-20 মিনিট হয়ে গেছে। এই যে আমিও প্রস্তুত সবকিছু নিয়ে নীলগিরি যাওয়ার উদ্দেশ্যে, যে দেখি মেঘ ধরা যায় কিনা। চলো কি নামো তোমরা? ভয়াবহ শীত। হ্যাঁ ইব্রাহিম, কি কেমন লাগতেছে তোমার? মজা লাগছে। মজা লাগছে? এত সকালে ঘুম থেকে উঠছো? হ্যাঁ, কষ্ট হইতেছে না? ঠান্ডা কিরকম? অনেক ঠান্ডা, অনেক শীত, অনেক শীত করতেছে। গাইস মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। গাইস মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখি তোমার ধোঁয়াটা বের করো। দেখা যায় না তোমার ধোঁয়া, বাতাসে সব সাইন দেখি তোমার ধোঁয়াটা। ছাড় তো বের হয়। দাঁড়াও, যে সবাই রেডি? আমরা আজকে নীলগিরি যাচ্ছি। এখন ব্যাপক ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে সব। উঠো উঠো সবাই উঠো, আব্বা আম্মা সামনে বসেন। আচ্ছা ভাই দেছো হাত ধরো আন্টি। আসো আসো নুসাইবা, মন খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ সবাই রেডি? হ্যাঁ সে এক ভয়ানক জার্নি। কি যে অবস্থা, সব নার্ভাস হয়েছে। गरम कभी नरम गरम गरम ও মাই গড, আমার হাত, আমার সারা শরীর বরফ হয়ে গেছে। হাত বরফ হয়ে গেছে। এদিকে তাকাও সায়ান, সায়ান
সায়ানের দিকে তাকাও, আপুর দিকে তাকাও। ভয় পাইতেছে থাক ভয় পাওয়াটাই স্বাভাবিক। ও বেটাজি, আরে ও বেটাজি। তারপরে কবি নরম নরম, কবি গরম গরম, কবি গরম গরম। ও বেটাজি। শীত করতেছে। পুলিশ চেক পোস্ট এন্ট্রি করতে হবে। আমার ধর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবো না, তত করে হেলিপ্যাডে নিয়ে আসবো। আরে আঁকা বাঁকা মেট্রো পথে, আঁকা বাঁকা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায়। বৃষ্টি পরে কোন রূপসী হেঁটে যায়। আমরা চিম্বুক পাহাড়ের দিকে যাচ্ছি। এটাই তো সাজেক রে, যা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ ভাইয়া ওই কথা নাই বা তুমি এলে, ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের শেষে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আরে মার, আরে মার, আরে মার রে। কে মাইছে? রোল খাইতে খাইতে আঁকা বাঁকা মেট্রো পথে, আঁকা বাঁকা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায়। ও হোয়াট আ বিউটিফুল প্লেস। কান আছে নাকি যে বন্ধু? ওয়েলকাম টু নীলগিরি, টু নীলগিরি হিল রিসর্ট। নামে জানো ভাই কাঁধেই তো রাখবো তুমি, ভাই ভাই কত। ওয়েলকাম টু নীলগিরি। ওয়েলকাম টু নীলগিরি। আমরা নীলগিরি শহরে লিভিং ইন দ্য ক্লাউড, আবার ভিতর দিয়ে ঢুকতেছি। ওয়াও, এই ক্লাউড, এই যে ক্লাউডের মধ্যে কেউ ঝাঁপ দিবা? না হ্যাঁ, ক্লাউডের মধ্যে কখনো দাঁড়ানো যায় না। ক্লাউড যাচ্ছে, দাঁড়ানো যায় না। গাইস রিয়েল লাইফ এগুলো জীবনেও করবেন না। এই দেখো ক্লাউডে ঝাঁপ দিলে কি আমরা নিচে পড়ে যাবো বাবা? আল্লাহ, এগুলো গেমসে করা যায়। এখানে না গেমসে করা যায়। ঢাকার দিকে যাবো না? আসলে আমরা একটু উপরে চলো, দাদু ভাই রেস্ট করুক, আমরা একটু হেঁটে ওখানে দূরে আর বিস্কুট লই গিয়ে কোন দিকে যায়? দাদু ভাইকে বিস্কুটটা দিয়ে যাও না তুমি।
চলেন দাঁড়া একটা ছবি নি। আগে দেখে নেই উপর থেকে সব দেখে যাওয়ার সময় ওটা থেকে দেখাই হয়। ছোট আন্টি কো ছোট আন্টি বিদেশে গেছে। আমরা সামনে দিছি একবার সোনারগা হ্যাঁ তারপরে থেকে জানি সোনারগা কোথায়? এই যে কি পানাম নগরে। পানাম তারপর তাজমহল সব ঘুইরা দুপুরে খাইয়া চলে আসছে। আমি গেছি ছবি তুলছে পটাপট চলে আসছি। এত তো ছবি তুলতে আসে মানুষ, ছবি তুলে যেমন গাছ এখন চিম্বুক আছে ওগুলা তুলে আরে হে পারভেজ ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? কোথায়? হ্যাঁ সাদেকে যাওয়ার কথা ছিল কিন্তু পরে ওইটা আমরা ক্যান্সেল করে বান্দরবনে আসছে। চিন্তা করলাম যে আপনার সাথে দেখাইব, এটা কল্পনা করতে পারেন। আপনি কখন আসছেন? আমি তো আজকে 4 দিন। 4 দিন, যাক মাশাআল্লাহ। খালাম্মার সাথে আমার আসার আগের দিন দেখা হয়েছে। এখানে আসার আগের দিন না? খালাম্মা বললো যে পারভেজ কালকে সাজিক যাইতেছি। হ্যাঁ না না সাজিক আমরা ক্যান্সেল করছি। সাজিকটা একটু হয়ে যায়, মানে পাহাড়টা উঠা টাফ হয়ে যায়। পাহাড় উঠার থেকে সবচেয়ে বড় হচ্ছে পাক্কা মানে বহুত সময় যায়। দেখো চার্জ কি করবে। ওয়াও কি অপরূপ সুন্দর। মেঘের উপরে আমরা এখন আছি, মেঘের উপরে। ওয়েলকাম টু নীলগিরি, লিভিং ইন দ্য ক্লাউডস। We are at Nilgiri. উই আর এট নীলগিরি। দাঁড়াও ছোট মা, তোমাকে তুলে আগে দাদা দাদু তুলো। আমরা এক দেশে একখানে না একখানে উঠাবো। আরে আমি ছবি তুলো আয়না ব্লগটা পরে করো। ব্লগ তো করতেই পারতেছি না তোমাদের জন্য। আব্বু কেমন লাগছে তোমার বাবা? মজার। অনেক মজা লাগতেছে, মনে শান্তি পাচ্ছ? হ্যাঁ এত দূর জার্নি করে এসে এরপরে এই ক্লাউড দেখি কেমন লাগতেছে আব্বু? আব্বু যখন দার্জিলিং এ পড়াশোনা করতাম আব্বু, হ্যাঁ হ্যাঁ আব্বু ক্লাউডের উপরে থাকতাম, কার্শিয়াঙে থাকতাম, ওইখানেও এরকম ছিল পুরো। হ্যাঁ ফুল ক্লাউড আর ক্লাউড। আব্বুদের ছিল ক্লাউডের উপরে স্কুল ছিল, মানে ক্লাউডের মানে আমাদের স্কুলের নিচে থেকে ক্লাউড থাকতো, আমরা ক্লাউডের উপরে থাকতাম সব সময়। ক্লাউডের উপরে ঘর। হ্যাঁ আমাদের খেলার মাঠ ছিল ক্লাউডের উপরে। মাঝে মাঝে ঝড় আসলে বৃষ্টি আসলে হ্যাঁ আমরা বুঝতাম না, দেখতাম যে খালি ক্লাউড, নিচে এই যে তোমার ক্লাউডের উপরে থাকতাম। হ্যাঁ ক্লাউডের উপরে থাকতাম। আমরা তো পড়ে যাই, আমরা তো ক্লাউড থেকে পড়ে যাই আব্বু। ক্লাউডের উপরে মানে পাহাড়ে থাকতাম আর কি, ক্লাউড নিচে থাকতো। এই যে এখন যেভাবে আমরা দাঁড়ায় আছি না ক্লাউডের উপরে। হ্যাঁ আমাদের এরকম একটা মাঠ ছিল, এটা বড় মাঠ ছিল, ওখানে আমরা খেলাধুলা করতাম। আর বৃষ্টিতে এই তোমার হলো নিচে ঝড় হইলে হ্যাঁ উপরে আমরা বুঝতাম না, এরকম রোদ ছিল। আর আমরা যদি দাঁড়াও দাঁড়াও আমিও ছবি তুলবো, অনেক কাছে সবাই একসাথে দাঁড়ায় ছবি তুলো। গাড়িতে আমরা তো রেখেই আসছিলাম। আম্মু যাও, তুমি যাও। আব্বুর সবাই গ্রুপ সহ আসো না সবাই। সবাই আসো আসো। কারণ হলো এই জায়গাটা অনেক সুন্দর, এটা মাটির থেকে হ্যাঁ 4000 ফিট উপরে, 10,000 ফিট উপরে সবাই। কি বানাইছে এটা? হ্যাঁ না বইটা আল্লাহর তৈরি। এই পাহাড়টা আগে থেকে ছিল আর ওরা এই পাহাড়টা পাইছে, তো এই জায়গা বানাইছে। যাবেন না? কেমন এক্সপিরিয়েন্স কিরকম আব্বু কিরকম লাগলো চাঁদের গাড়িতে, চাঁদের দেশে এসে? বমি করতে করতে আসছি, আল্লাহ এখানে আসার পরে ভালো লাগতেছে। যাক জার্নিটা সাকসেস হয়েছে না? এটা মুভির মতো হবে আব্বু, ভিডিওটা আমাদের ফ্যামিলি 1 ঘন্টা 12 মিনিট। আয় আসো আয় আসো 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 আয় আসো।
তোলো তোলো। সায়ন আসো যাও। আরে আসো। উঠে গ্রুপ উঠে না হ্যাঁ হ্যাঁ গ্রুপ উঠাচ্ছি। অসাধারণ আসতেছে। দাদু আসো না এমনি এই তোমার ইয়ে মেয়ে আসো থাক না আসো। তুমি ওদিকে যাও। লাকি ব্যাগ দে। এই আসো তুমি ওদিকে মানে আসবেন কি নাইলে পাঠায় দাও। আসো 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 না আইনের পর আসো গ্রুপ ছবি। আচ্ছা আচ্ছা ও আসতেছি। যাই না একজন হ্যাঁ রোদে লাগছে। নাবিলা আর ওদিক দিয়ে নাবিলা ব্যাপক পিছনে রোদ, যাও। খালি রোদ না। কাছে কাছে তো আরে তুই ভিতর ভিতর দিয়ে ঢুকে যাও নাহলে মেঘটা আসতেছে না এটার জন্য ছবি তুলতেছো। আচ্ছা আমি কি আসতেছি? হ্যাঁ আসতেছে। এবার আমরা ওইদিকে যাই। কোন দিকে যাই? চল চলো ওদিকে যাই। হ্যাঁ আব্বু। আসলে এই ভিতর থেকে বৃষ্টি পড়ে যায়, এটা এমন। হ্যাঁ আর আমরা কি করে যে একটা ওয়ার্ল্ড আছে না যেটা দিয়ে শয়তানের সাথে ফাইট করে, হ্যাঁ। সেটা দিয়ে থান্ডার মারে। ঠান্ডার মানে এর জন্যই তো আমরা দেখি মাঝে মাঝে থান্ডার আসে বৃষ্টি বললে, আবার রিয়েল লাইফে নিচ্ছি। আসো। আর কোন দিকে আছে? এই চলো বাবা, আমি আর তুমি এক্সপ্লোর করি। হ্যাঁ, কোথায় কি দেখা যায়, কোথায় খুব সুন্দর ভিউ আছে এটা দেখি। ঠিক আব্বু। মডার্ন হাউস হ্যাঁ বাবা। মিস্ত্রিরা কিভাবে এত মডার্ন মডার্ন জিনিস বানায়? ইঞ্জিনিয়াররা না মিস্ত্রি, না, ওইগুলো ইঞ্জিনিয়াররা বানায়। মিস্ত্রি ইঞ্জিনিয়াররা তোমার হলো সবকিছু মডেল তৈরি করে দেয়। হ্যাঁ, পরে মিস্ত্রিরা বানায়। ঠিক আছে তোমার কথা। এত মডার্ন কিভাবে করে? হ্যাঁ, এরপর তারা পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং এর উপরে, কিভাবে তোমার হলো বিল্ডিং কিভাবে সবকিছু বানানো যায় সেটা তারা শিখেছে। আর ওখানে দুষ্টামিও করে নাই না, কখনো দুষ্টামিও করেনি। ছোটবেলায়ও? না, দুষ্টামি করছে, কিন্তু সেটা তারা পড়াশোনাও করছে, দুষ্টুমিও করছে, অনেক পড়াশোনা করছে। হ্যাঁ, যাতে তারা বড় হয়ে বড় বড় স্থাপনাগুলো বানাতে পারে। বুঝতে পারছো? যেমন তুমি যখন এখন অনেক খেলনা বানাইলে তোমার ভাইয়া ভেঙে দেয় না? তুমি যদি ইঞ্জিনিয়ার হও তাহলে তুমি অনেক বড় বড় বিল্ডিং বানাবা, বড় বড় তোমার হলো কি বলে এটা, ব্রিজ বানাবা। ওগুলো দেখবে কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ যে শক্ত শক্ত জিনিস দিয়ে তৈরি তো হ্যাঁ, এর কেউ ভাঙতে পারবে না। এখন যেমন আয়রন ভেঙে দেয় না, এখানে বসো তুমি বাবা। হ্যাঁ পা ফেটে যাবে। হ্যাঁ, আয়রন ভেঙে দেয়, ইসে ভেঙে দেয়, ইব্রাহিম কি বলে আজমাইন ভেঙে দেয়। যখন তুমি বড় বড় কলকারখানা বানাবা, হ্যাঁ, বড় বড় তোমার হলো সুন্দর সুন্দর ব্রিজ বানাবা, হ্যাঁ, তখন এগুলো কেউ ভাঙতে পারবে না। চলো ওদিকে হেলিপ্যাড আছে, আমরা হেলিপ্যাডের দিকে যাই। হ্যাঁ, এগুলো তো শক্ত জিনিস দিয়ে তৈরি, এর জিনিস আবার হাত ফেটে যাবে, লাফতে পারলে সামালে। তোমার এখানে কেমন লাগতেছে সেটা বলো আব্বুকে। অনেক মজা, অনেক। অনেক মজা না? হ্যাঁ, অনেক সুন্দর, আল্লাহর সে অপরূপ সৃষ্টি। হ্যাঁ, বিষয়টা হলো কোনো দোলনা, দোলনা আমার খুবই পছন্দ। দোলনা তো তোমার এই যে আব্বু দোলনা আছে না, যে আব্বুর উপরে উঠে তুমি দোলনা খেলো না, তো তোমার দোলনা তো তোমার সাথে হাঁটতেছে।
আসো। উই ভিজিটেড নীলগিরি। এখানে ফ্রেম আছে, এই ফ্রেমে ছবি তুলবা? দাঁড়া আম্মু আসুক, হ্যাঁ? আসলে পরে আমরা এই ফ্রেমে দাঁড়ায়া একটা ছবি তুলবো, হ্যাঁ? এখান থেকে দাঁড়িয়ে দর্শকদের দেখাই। আবু তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। কি বলবো? বলো যে আপনারা এখানে আসবেন, ঘুরে যাবেন, বলো। আপনারা এই যে আসবেন আর ঘুরে যাবেন আর অনেক মজাও করবেন। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আসবেন, পরিবার সবাইকে নিয়ে আসবেন। হ্যাঁ, কিন্তু সবাইকে। যার যার ডিভাইস আছে ডিভাইসগুলো বাসায় রেখে আসবেন। আমরা যখন ঘুরতে আসব তখন মোবাইল, বাচ্চাদের যে খেলনার ডিভাইস এগুলো রেখে আসবো। কেন বলো? কারণ এই সব ভেঙে যাবে। না, ভেঙে যাবে না। এইসব দিয়ে খেললে তো তুমি লাইফে এনজয় করতে পারবে না বাবা। হুম। লাইফটা তো এনজয় করার। তোমার ল্যাপটপে বসে বা মোবাইলে বসে গেম খেলার জন্য তো না, অনেক কিছু এক্সপ্লোর করার আছে না বাবা। হ্যাঁ, পৃথিবীতে কত কিছু এক্সপ্লোর, এই তুমি এক্সপ্লোর করলো। হ্যাঁ আব্বু, তুমি কি একটা মুভি বানাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা কি একটা মুভির মতো একটা ভিডিও? ঠিক মুভির মতো না বাবা, এটা আব্বু ট্রাভেল করতেছি তোমার সহ, তুমি আর আমি। হ্যাঁ, আব্বু আমরা ট্রাভেল করতেছি, যে ট্রাভেলের একটা তুই যে এটা ব্লগ হয়ে গেল। এটা তুমি যখন বড় হবা না, হ্যাঁ, তখন দেখবা আব্বু কত শক্ত ছিলাম, আব্বুর হাত ধরে ধরে তুমি হাঁটছো। আর তখন তুমি যখন বড় হয়ে যাবা তখন তোমার হাত ধরে ধরে আব্বু হাঁটবো, আব্বুর বয়স হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন তুমি এগুলো দেখে স্মৃতিচারণ করবো যে আব্বু আমাকে নিয়ে আসছিল এখানে, সেই জন্য ব্লগ করে রাখতেছি। যদি তোমার এই যে পায়ের হাঁটু ফেটে যায় হুম। তাহলে আমি কি করব? তোমাকে এই যে একটা সিটের মধ্যে উঠাই নিয়ে যাবো। সে মধ্যে বাবা, এই যে ডক্টররা যে যাদের হাঁটু ফেটে যায়, হ্যাঁ। ডক্টররা যে ওদেরকে একটা সিট দেবে না, যে হ্যাঁ 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 ওদের চাক্কা থাকে, হ্যাঁ হ্যাঁ, সিটটা দিয়ে দেবে। হুম, তখন তুমি এগুলো দেখবা, স্মৃতিচারণ করবা যে আব্বু আমাকে ধরে ধরে নিয়ে এখানে নীলগিরিতে নিয়ে আসছে, আমরা ঘুরছি আব্বু আমি। হ্যাঁ, আমরা একা একা সবগুলো এক্সপ্লোর করেছি। হ্যাঁ, এখন যেমন আমি আমার আব্বুকে নিয়ে আসছি, হ্যাঁ, তখন তুমি আমাকে নিয়ে আসবা। আব্বু, হ্যাঁ বলো। এই যে আমরা তো বড় হয়ে যে তোমরা বয়স্ক হয়ে যাবা। হ্যাঁ, তখন এগুলো দেখবা, দেখে দেখে আব্বুর যৌবনকাল স্মরণ করবো, যে আব্বু যখন খুব স্ট্রং ছিলাম, শক্তিশালী ছিলাম, তখন বয়স্ক তোমাদের হইলেও কিন্তু শক্তিশালী থাকে। হ্যাঁ, হ্যাঁ, তখন তোমাদের নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম বাবা। রোগ থাকবে, হুম। মাথায় রোগ থাকবে, চুলে রোগ থাকবে। এই যে এখন আমরা কোথায় যাচ্ছি বাবা? হেলিপ্যাডের দিকে যাচ্ছি না বাবা? হেলিপ্যাড। হুম, হেলিপ্যাড। আব্বু, হ্যাঁ আব্বু, আব্বুরা, হ্যাঁ, যখন তুমি বড় ব্লগার হবো, হ্যাঁ, তুমি বড় হলে ব্লগার হবো না, নাকি ইঞ্জিনিয়ার হবো? না, তুমি ইঞ্জিনিয়ার হবো প্লাস ব্লগার হবো। হ্যাঁ, হুম, তখন বড় বড় স্থাপনাগুলো তুমি বানাবা। হ্যাঁ, আর আব্বু, এবার আমার ইচ্ছা কি? কি আব্বু তোমার ইচ্ছা? আমার ইচ্ছা হলো আমি একটা পেট চাই, কি? একটা কুকুর চাই, পেট। পেট? হ্যাঁ, হ্যাঁ, পেট দিয়ে কি করবো তুমি? দিয়ে পালবো, পালবা? খাবার দেবো, ডক্টর। হুম, আচ্ছা বাবা, একটু বড় হো। হ্যাঁ, তারপরে আমরা একটা ফার্ম হাউস তো আমাদের আছে। হ্যাঁ, ওই ফার্ম হাউসে তোমার জন্য একটা, ডগ হাউস বানাবা তুমি। আচ্ছা ঠিক আছে বাবা। না, আচ্ছা, ডগ হাউস বানাবো না? না কিনবো, কিন্তু সুন্দর একটা মডার্ন ডগ হাউস, ওয়াও, দেখো অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, আব্বু দার্জিলিং এর কথা মনে পড়ে যাচ্ছে বাবা। আব্বু দার্জিলিং এ যখন পড়াশোনা করছি না, হ্যাঁ, তখন এরকম ছিল।
সব এমন ছিল। আরে ভাই পারস ভাই তুমি থেকে দূরে সরাই দিছিল তুমি লাগিয়া আমার দার্জিলিং এক্সপোর্ট করছে তুমি লাগে ঠিক আছে এটার মধ্যে কোনো জোর নাই ঠিক আছে বুঝতে ভাই হ্যাঁ তুমি যে কি কি মালা ছিল এটা আমি জানি ভাই ও হ্যাঁ মঞ্জুর ছেলে আসছে ভাই হ্যাঁ বউ আসছে মঞ্জুর বউ মঞ্জুর ছেলে আসছে খালি মঞ্জু আসে মঞ্জু একটু এইসে ওই যে শীতকালীন মোহরা আছে না হ্যাঁ শীতকালীন মোহরা দিতে গেছে ওইটা দিতে যায় নাই চাচু একটা জায়গায় গেছে কাজের জন্য আসতে দেরি হবে দেখো তোমাদের মতো পুরা আমাদের জন্য খাবার আনবে তোমার মতো পুরা যেমন হ্যাঁ পারস ভাই তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো না না ভাই কিছু বলো